নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। মিষ্টি চৈতালির দুনিয়ায় সবাইকে স্বাগত জানাই। তো এই যে আমরা সকাল সকাল স্নান টান করে বেরিয়ে পড়েছি ফুল ফ্যামিলি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে আমার মেয়ের জন্য মানসিক দিতে। তো চলো মন্দিরে যাওয়া যাক। তো চলো যেতে যেতে কথা বলছি। আর এই দেখো চারিদিকটা কতটা সুন্দর, পুরো সাইডে পাহাড়গুলো। আমার খুব ভালো লাগে এই পাহাড়গুলো দেখতে, খুব সুন্দর, অসাধারণ ভিউ ভিউ এনজয় করতে করতে চলো যাওয়া যাক। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। লা। তো সত্যি বন্ধুরা, এই পথটা যদি না শেষ হতো তাহলে কতটাই না ভালো হতো। মনে হয় শুধু যাই আর যাই। তো এই যে আমরা যাচ্ছি এখন একটা ব্রিজের ওপর দিয়ে, নদী আছে নিচে আর ওপরে ব্রিজটা। আর দেখো কত সুন্দর লাগছে, পাহাড় তার উপরে ব্রিজ, আবার গ্রিন দেখো পুরো সবুজই সবুজ ঘেরা। তো খুবই ভালো লাগছে, অসাধারণ। দেখো আবার এই দিকটায় দেখো গাছপালাগুলো একটু শুকিয়ে গেছে, বৃষ্টির সময় খুবই ভালো, একদম পুরো সবুজই সবুজ থাকে। তো এই দেখো চারিদিকে কেমন ইট ভাটা দেখেছো, ইটগুলো তৈরি করে রেখেছে এখানটায়। তো এই আমরা যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি মানে চারিদিকটাতে শুধু ইট ভাটা, কোনো বাড়িঘর আমি দেখতে পাইনি। তো এই দেখো ইটগুলো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে, আমার তো দেখতে খুবই ভালো লাগছে। ইটগুলো একটার পর একটা দিয়ে কি সুন্দর গোল গোল করে সাজিয়ে রেখেছে, এবং মাটিও জড়ো করে রেখেছে সব। আর পুরো দেখো গাছপালাগুলো কত সুন্দর লাগছে। আর এই দেখো এই সাইডটাতে পাহাড়টাও খুবই ভালো লাগছে, এই সাইডেও ইট, মানে পুরো রাস্তাটা জোড়া শুধু ইট ভাটাই আমি দেখতে পেয়েছি, এইভাবে তৈরি করে রাখা আছে। আমার তো খুবই ভালো লাগছে এই রাস্তাটায় যেতে। তো আর এই দেখো একটাই মাত্র আমি বাংলো দেখতে পেয়েছি এই রাস্তায়, আর কোনো আমি বাড়ি টাড়ি দেখতে পাইনি খুব একটা। তো এটা একটা বাড়ি দেখতে পেয়েছি, আর পুরো রাস্তা জুড়ে ইট ভাটাই। আর দুটো একটা এই রাস্তাতে মানে অটো টটো চলছে, এছাড়া কোনো সেরকম গাড়ি চলছে না। তো খুবই ভালো খোলামেলা রাস্তা, কোনো ট্রাফিক নেই, কোনো শোরশারাবা নেই, একদমই নিরিবিলি বলতে পারো। তো যারা নিরিবিলি পছন্দ করো তারা কিন্তু এই রাস্তায় অবশ্যই যেতে পারো, যারা মুম্বাইতে থাকো, মহারাষ্ট্রে। তো আমি তো থাকি মহারাষ্ট্রে, মুম্বাইতে। তো আমরা যেই মন্দিরটায় যাচ্ছি, তো তোমাদের তো বলাই হয়নি আমি কি মন্দিরে যাচ্ছি। তো আমি যাচ্ছি হচ্ছে গিয়ে বজ্রেশ্বরী মন্দির। যারা মহারাষ্ট্রে বা মুম্বাইতে থাকো তারা অনেকেই জানে বজ্রেশ্বরী মা, বজ্রেশ্বরী, রেণুকা দেবী, কালিকা দেবী। তো 3 দেবী থাকে মন্দিরে, তো খুবই জাগ্রত বলতে পারো। আমি একবার এর আগে গেছিলাম মন্দিরে, তো আমার খুব ভালো লেগেছিল। তো মা আবার টেনেছে, তাই আবার মায়ের মন্দিরে আমি যাচ্ছি। মা টেনেছে বলেই আবার মায়ের কাছে যাওয়া। তো খুবই ভালো লাগছে যেতে আমার। তো এর আগে যখন আমি একবার গেছিলাম তখন আমার মেয়ে ছিল, হয়নি। তো এখন আমার মেয়ে হয়েছে, তো আমি তাই মেয়েকে নিয়ে যাচ্ছি। তো ওখানে পুজো দেব, মেয়েকে নিয়ে গিয়ে। তো আমার মনের বাসনা পূর্ণ হয়েছে বলেই তাই আমি মেয়েকে নিয়ে যাচ্ছি মায়ের কাছে, মায়ের দর্শন করাতে। তো এই যে আমার মেয়ে আর আমার হাজবেন্ড বসে আছে। তো আমার মেয়েও খুব এনজয় করে ঘুরতে, খুবই ভালোবাসে, আর ও মন্দিরে যেতে খুবই ভালোবাসে। তো এই দেখো দেখতে দেখতে মন্দিরের সামনে চলে এসেছি। এখান থেকে এখন মায়ের জন্য
আর কি শাড়ি ফুল যা যা লাগে নেব। তো এই যে আমার মেয়ে এখানে আবার খেলা করছে, বললাম একটু তাকাও, তাকালো। আর এই দেখো চারিদিকটা দেখো পুরো দোকান। তো খেলনাও আছে, আমার মেয়ে এখান থেকে খেলনাও নিয়েছিল। চারিদিকে অনেকই দোকান আছে এখান থেকে। এই যে ফুলের ডালা আমি নিয়ে নেব, শাড়িও নেব আর এই ফুলও নেব। এদিকে দাঁড়া, গয়ম চলো তাড়াতাড়ি চলো, তো গয়ম থাকেই, গয়ম না বাবা চলো। তো এই যে সিঁড়ি দিয়ে উঠে আমরা মন্দিরে পৌঁছে গেছি। তো এই যে এই হচ্ছে বজ্রেশ্বরী মা, কালিকা মা। এই যে চারিদিকটা অনেকই পুরোনো মন্দির, এটা অনেক পুরোনো মন্দির আর অনেক জাগ্রত। এখানে মিষ্টি আছে, এই তো বজ্রেশ্বরী তো কিছু একটা বলছিল। যাই হোক, ডালাটা নিয়ে নিয়েছে। আর এই শাড়িটাই মানে এন্ট্রি করতে হয়, এখানে দিতে গেলে শাড়িতে এন্ট্রি করে নদীতে যাবো, তো যাবো, সেটাই করে নিয়েছি। তো চলো এবার লাইনে দাঁড়ানো যায়। তো এই যে আমি এখন এটা নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছি, দেখো লাইন। তো এর আগে আর ক্যামেরা করা যাবে না, ওর ভিতরে সবাই ঢুকবে। তো মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি, পুজো দিয়ে ভেতরে আর ক্যামেরা করা অ্যালাউড নেই। তো আমি আর করিও নি, পুজোটা ভালো করে দিয়েছি। তো এই যে যাচ্ছি মন্দিরে। তো মন্দির থেকে বাইরে বেরিয়ে এই যে আরেকটা মন্দির আছে, তো একটা গাছের তলেই ঠাকুর। চলো একটু প্রণাম করে নিই। প্রণাম করে নিলাম, নমো করো, নমো একটা নিক, চলো। প্রসাদ নিয়ে নিয়েছে, আমার ভালো লাগছে। তো এই যে এটা হচ্ছে মন্দিরের পেছনের ভিউটা। তো খুবই সুন্দর, চারিদিকটা খুব সুন্দর। দেখি আমার, দেখি কি হচ্ছে, ব্যাগ ভালো করে পরিয়ে দেবো। ওই তো পাপা ওইদিকে, হ্যাঁ যাও পাপার কাছে। ওই যে মেয়ে চলে গেছে পাপার কাছে। আর এই দেখো তোমাদের মন্দিরের ভিউটা দেখায় সাইড দিয়ে। তো এটা ভিউ কি সুন্দর, তাই না? খুবই সুন্দর। আমার খুব ভালো লাগে মন্দিরে আসতে, এত ভালো লাগে বলার মতন না, দেখেই মনটা প্রাণটা জুড়িয়ে যায়। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, এখানে সবাই আর কি বাঁধে, ছোটো আর কি ঢিল বাঁধে অনেকে, যার যার মান্নাত থাকে। তো এই যে আমরা চলে আসলাম পুজো টুজো করে, এবার নামছি। তো এখানে দেখো একটা কচ্ছপ রাখা আছে, তো এখানে একটু প্রণাম করে নিলাম, নিয়ে এবার নামি আস্তে আস্তে। অনেকটাই ওপরে মন্দির। আমাদের এই মহারাষ্ট্রে না সব মন্দিরগুলো খুব উঁচু, অনেকটা সিঁড়ি চড়ে তোমার উঠতে হয়। আর এই দেখো এখানে সব আই বলে ঠাকুমারা ফুল বিক্রি করছে। আর কত দোকান, এখানে তামা টামার আংটি টাংটি সব পাওয়া যাচ্ছিল। তো এই দেখো ভিউটা নিচে কতটা উপরে মন্দিরটা, দেখেছো? তো মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে পড়লাম। এবার যাব আরেকটা মন্দিরে, সেটা হচ্ছে সাই বাবার মন্দিরে। আর একটা জলে যাব ঘুরতে, সেটাও ঠান্ডা জল গরম জল সেখানে আছে। তো অবশ্যই সেটা তোমাদের শেয়ার করব, সেই ব্লগটা বানাবো। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও।